ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সিএসসি আইডির মাধ্যমে কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করার পর কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হয়, সবগুলোই এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন ডিজিটাল সেবা, লিখে এন্টার দেবেন। এখান থেকে আপনার সিএসসি আইডি লগ ইন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন উপরে ডান দিকে কোনায় লগ ইন ছিল। লগ ইনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার সিএসসি আইডি এবং তার নিচে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা কোডটি ঠিকঠাক ভাবে লিখতে হবে। লেখার পরে এই যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর পেজটি লগ ইন হবে। এই যে আমাদের সিএসসি পেজটি ওপেন হলো। হওয়ার পর এখানে যে সার্চ বাটনে লিখবেন প্যান, PAN, প্যান লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর এখানে আপনি দুরকম ভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটা হলো এনএসডিএল প্যান সার্ভিস, আপনি এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা হলো ইউটিআই এর মাধ্যমে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ইউটিআইটি সিলেক্ট করলাম। আমি ইউটিআই এর মাধ্যমে করব। এখান থেকে লগ ইন উইথ ডিজিটাল সেবা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডিক্লারেশন বক্সে টিক দেবেন। এবার নিচে প্রসিড, এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর ভিএল ইউজার ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনার যে ডিজিমেল এবং মোবাইল নাম্বার, সেখানে একটা ওটিপি যাবে। আপনি মোবাইলের ওটিপিটি এখানে বসাবেন। বসানোর পরে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। এটি ওকে করে দেবেন। এটা যদি আপনাদের প্রোফাইল আপডেট চাই এখানে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে পেজটি খুলে যাবে। তো এই হলো আমাদের প্যান কার্ডের পেজ, ইউটিআই প্যান সার্ভিস। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ প্যান 49A, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের ফর্ম ফিল আপের প্রথম স্টেজ ওপেন হবে। এই যে ফিজিক্যাল মোড করলে সমস্ত ডকুমেন্টস গুলো এবং ফর্ম সাবমিট করে আপনার নিয়ারেস্ট যে প্যান কার্ডের অফিস আছে সেখানে আপনার বাই পোস্টে পাঠাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মোডটা করলে আপনার আধার কার্ডে যা ডিটেলস আছে সেই অনুযায়ী আপনার প্যান কার্ডটি তৈরি হবে এবং আপনাকে ডকুমেন্টস কোথাও পাঠানো লাগবে না, আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আমরা ফিজিক্যাল মোডটা করি। নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে করবেন ইন্ডিভিজুয়াল করার পরে এখানে নো করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান, মানে হলো আপনি ফিজিক্যাল প্যান কার্ডটি পাবেন এবং আপনার ইমেলেও প্যান কার্ডটি পাবেন। পরেরটা ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড, মানে আপনি হাতে কোনো প্যান কার্ড পাবেন না কিন্তু ইমেল আইডিতে প্যান কার্ড পাবেন। তো চলুন আমি বোথ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান এখানে ক্লিক করলাম, করে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে এই পেজটি আপনাদের ওপেন হবে। এখান থেকে সিলেক্ট নেম টাইটেল দেবেন মিস্টার, মিসেস, শ্রীমতী, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে একটা লাস্ট নেম বা সার নেম, মানে আপনার নামের টাইটেলটি এখানে দেবেন। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এখানে যা ডিটেলস লিখবেন সব আপনার আধার কার্ডে যে সমস্ত বানান থাকবে সেইগুলো এখানে লিখবেন। আধারের সঙ্গে ম্যাচ না হলে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তো টাইটেলটি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমটি এখানে লিখবেন, আপনার নামটি লিখবেন এখানে। তো লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড, আপনার কার্ডে কি নাম আসবে এখানে শো করবে, এই নামটি আপনার কার্ডে প্রিন্ট হবে। হ্যাভ ইউ নোন বাই এনি আদার নেম, নো, আপনার অন্য কোনো নাম থাকলে নো দেবেন। জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। তারপর ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি হাতেও টাইপ করতে পারেন বা এখান থেকে সাল মাস এগুলো সিলেক্টও করতে পারেন। তো আমি হাতে টাইপ করে দিলাম। টাইপ করার পর এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে করবেন রেসিডেন্ট, এখানে দু রকম অপশন থেকে রেসিডেন্ট অফিসিয়াল, আপনি রেসিডেন্স করবেন। রেসিডেন্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। অফিস স্টেট যে আপনার সাইবার ক্যাব বা অফিস সেটা এখানে দেবেন, ওয়েস্ট বেঙ্গল দিলাম। রিপ্রেজেন্টেটিভ স্টেট এটা তখনই আমাদের লাগে যখন আমরা কোনো মাইনর প্যান কার্ড করব। যদি কারোর 18 বছরের কম বয়স হয় তাদের প্যান কার্ড করতে গেলে রিপ্রেজেন্টেটিভ স্টেট এটা সিলেক্ট করতে হবে। আর 18 বছরের উপরে হলে এটার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা করছি না। এবার এখানে আধার নাম্বারটি লিখবেন। আধার নাম্বারটি লেখার পরে আপনি বাইরে ক্লিক করবেন বা ট্যাব দেবেন। দেওয়ার পরে আপনার আধার নাম্বার, মানে আপনার আধার নাম্বারটি পুনরায় এখানে আবার লিখতে হবে। লেখার পরে ওকে দেবেন। দেওয়ার পরে নেম অ্যাজ পার আধার
আপনার আধার কার্ডে নামের যে বানানটি আছে সেম ওই বানানটি এখানে আবার লিখতে হবে। তো লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা পরের পেজে চলে এলাম। পরের পেজে দেখতে পাচ্ছেন হুইচ অফ দিস ডকুমেন্টস ইউ আর সাবমিটিং অ্যাজ আইডেন্টি প্রুফ। আপনি আইডেন্টি প্রুফ হিসেবে কি ডকুমেন্টস দিতে চাইছেন। আমি আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড দেবো। এখানে অনেক অপশনই থাকে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনেক অপশনই থাকে। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি। আর তার নিচে দেখতে পাচ্ছেন হুইচ অফ দিস ডকুমেন্টস ইউ আর সাবমিটিং অ্যান অ্যাড্রেস প্রুফ। আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে মানে আপনার ঠিকানার প্রমাণ হিসেবে আপনি কোন ডকুমেন্টসটা দিতে চান। তো আমি এখানেও আধার কার্ডটা দিয়ে দেবো। এখানেও আমি আধার কার্ডটি দিয়ে দিলাম এবং তার নিচেই সবশেষে হুইচ অফ দিস ডকুমেন্টস ইউ আর সাবমিটিং অ্যাজ এ ডিওবি, আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কি দিতে চাইছেন। এখানেও অনেক অপশন আছে, তো আমি এখানেও আধার কার্ড দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আধার কার্ড অনুযায়ী সবকিছু হবে, তাই আমি এখানে আধার কার্ড দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট। এবার আপনাকে পেমেন্টটা করতে হবে। তো ওখানে ক্লিক করার পর আমাদের পেমেন্টের পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সিএসসি আইডিটি শো করবে। তার নিচে দেখুন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। এই পাসওয়ার্ডটি আপনার যে সিএসসির পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটে ক্লিক করবেন। তো ভ্যালিডেটে ক্লিক করার পর আপনার আরেকটি পিন চাইবে, সেটি হলো ওয়ালেট পিন। আপনার সিএসসি আইডির একটা ওয়ালেট পিন থাকে, সেই পিনটি এখানে দিতে হবে। তারপরে পেতে ক্লিক করবেন। তো আমার দেখালো পেমেন্ট সাকসেস। তো পেমেন্টটি সাকসেস হওয়ার পর আমাদের পরের স্টেপ চলে আসবে। তো এই যে আধার অথেন্টিকেশন, এখানে লেখা আছে আধার ম্যাচড ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্কড উইথ। আপনি যে আধার ডিটেলস এবং আধার নাম্বারটি দিয়েছেন তার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, এটা রেফারেন্স নাম্বার। ওকে করবেন। ওকে করার পরে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এরিয়া বা এসটিডি কোড এখানে আমি 91 দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। যে আবেদন করবে তার নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে এই যে দেখছেন ইমেল আইডি। ইমেল আইডি যদি আবেদনকারীর কোনো ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন, না হলে আপনার নিজের ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরের পেজ দেখতে পাচ্ছেন দুটো বক্স আছে। আপনার প্যান কার্ডে কি আপনার মায়ের নামটা তুলতে চান? ইয়েস হলে আপনার মায়ের নামটি প্যান কার্ডে উঠবে, আর নো করলে আপনার বাবার নামটি আপনার প্যান কার্ডে উঠবে। আমি এখানে নো করে দেবো, কারণ আমি বাবার নামটি আমার প্যান কার্ডে তুলতে চাইছি। তো বাবার নামের সারনেম দেবেন, তারপর ফার্স্ট নেমটি লিখবেন। লেখার পরে মায়ের নামটার কোনো দরকার নেই। নিচে দেখুন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে যে আমি প্যান কার্ডে কার নামটি আমি তুলতে চাই, আমার মায়ের নাম না বাবার নাম। দেখুন এখানে অটোমেটিক ফাদার নেম চলে এসেছে, যেহেতু আমি উপরে নো করেছিলাম তাই। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর পরের পেজটি আমাদের সামনে ওপেন হলো। তো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, আবেদনকারীর ঠিকানা। তো প্রথমে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার, এখানে কিছু থাকলে দেবেন, না হলে কেয়ার অফ দিয়ে বাবার নামটা এখানে লিখে দেবেন। কেয়ার অফ বা সন অফ বা ওয়াইফ অফ, যদি কোনো মহিলা হয় স্বামীর নাম লিখে দেবেন, বা ছেলে হলে বাবার নাম লিখে। এটা লিখে দিলে কি হবে, আপনার প্যান কার্ডটি যখন বাড়িতে ডেলিভারি দিতে আসবে তখন এই অপশনটি সবার প্রথমে থাকে। সুতরাং যিনি ডেলিভারি করতে আসবে উনি এটি দেখেই আপনাকে সহজে খুঁজে পাবে। তো আমি এখানে প্রথমে বাবার নামটি দিয়ে দিচ্ছি। তারপর দেখতেছেন ভিলেজ, আপনার গ্রামের নামটি এখানে লিখবেন। তার পোস্ট অফিস দেবেন। তারপর সাব ডিভিশন মানে আপনার ব্লক দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পিনকোড, এখানে পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পরে এবার অফিস অ্যাড্রেস, যে সাইবার ক্যাব বা আপনি যে সিএসসি আইডি থেকে করছেন সেই সিএসসি আইডির সাইবার ক্যাব আছে তার নামটি দেবেন। তার অ্যাড্রেসটি এখানে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এটা হলো অফিস অ্যাড্রেস। এটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, আবেদনকারীর ইনকাম সোর্স কি। তো আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি। আদার্স দেওয়ার পর এই যে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এই পেজটিতে দেখতে পাচ্ছেন আপনার এরিয়া কোড টোড সব নিয়ে নেবে এখানে। রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস অ্যাড্রেস ডিটেলস, তো আপনাদেরকে বলেছিলাম যে রিপ্রেজেন্টেটিভটা তখনই লাগবে আমাদের যখনই আমরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করব। 18 বছরের কম বয়স হলে এই ডিটেলসটি আমাদের দরকার। আর যদি তা না হয় এটা আমাদের কোনো দরকার নেই, এটা আমরা ছেড়ে দেবো। তো আমরা পরের স্টেপ চলে যাব। পরে দেখতে পাচ্ছেন ইউ ডু হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে ডিক্লারেশন দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি হিমসেলফ বা হারসেলফ করে দেবেন। করার পরে ভেরিফিকেশন নেম, এখানে আপনার নেমটি অটোমেটিক এখানে চলে আসবে। ভেরিফিকেশন প্লেস, আপনি আবেদনকারীর ঠিকানাও দিতে পারেন বা আপনার দোকানের অ্যাড্রেসটাও দিতে পারেন। এরপর নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে আমরা চলে এলাম। তো এখানে আমি যে ডকুমেন্ট সিলেক্ট করেছিলাম সেগুলো আরেকবার শো করবে। চলুন এরপর সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়েছে। তো এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো এই হলো আমাদের ফর্ম। এরপরে আপনার কাজ হবে ফর্মটিতে সই করিয়ে নেওয়া। সই করিয়ে এর সঙ্গে আধার কার্ডের জেরক্স
দিয়ে সেটা স্ক্যান করতে হবে এবং ফটো, সিগনেচার এগুলো আলাদাভাবে স্ক্যান করতে হবে, করে আপলোড করতে হবে। তো আপনারা কিভাবে এগুলো স্ক্যান করবেন, কত ডিপিআই তে স্ক্যান করবেন সবগুলো বলে দিলাম। বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা ফটো মারার জায়গা। তো বাঁদিকের এই জায়গাটাতে ফটো মারার পরে আপনি এখান থেকে একটা সাইন করতে হয়, সেটা হলো ফটোর উপর দিয়ে। আবেদনকারী একটা সাইন করবে ফটোর উপর দিয়ে। ডান দিকে দেখতে পাচ্ছেন আরেকটি ফটো মারার জায়গা আছে, এখানে ফটো মারবেন, মারার পরে নিচে যে বক্স আছে এই বক্সে সই করতে হবে এবং একদম নিচের পেজে একটা সই করতে হবে। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই প্যান কার্ডের ডকুমেন্টস আপনারা কিভাবে আপলোড করবেন। ডকুমেন্টস গুলো কোন সাইজে কত এমবির ভিতরে রাখতে হবে, ফটো কিভাবে সাইজ করতে হবে, সিগনেচার কিভাবে সাইজ করতে হবে এবং সেগুলো আপনারা কিভাবে আপলোড করবেন সেটাই দেখাই। তো প্রথমে অ্যাপ্লাই নিউ এখানে আসবেন, এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট, আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টে এখানে আপনার নামটা দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যাপ্লিকেশনটা 200 ডিপিআই এর মধ্যে রাখতে হবে এবং 2 এমবির মধ্যে, এবং ফটোটা 300 ডিপিআই তে স্ক্যান করতে হবে 213 বাই 213 পিক্সেল এবং এটি 30 কেবির মধ্যে রাখতে হবে। এবার সিগনেচারটা দেখতে পাচ্ছেন 600 ডিপিআই এবং 60 কেবির মধ্যে। তো আমাদেরকে এবার ফটো এবং সিগনেচারটা সাইজ করতে হবে। তো আমার কাছে ফটোশপ আছে, আমি ফটোশপের মাধ্যমেই দেখাচ্ছি। আপনারাও চাইলে ফটোশপের মাধ্যমেই ডকুমেন্টস গুলো সাইজ করে নিতে পারবেন, ফটো সিগনেচার গুলো সাইজ করে নিতে পারবেন। তো প্রথমে ফটোশপের পেজটি ওপেন করবেন, ওপেন করে ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। এখানে একটা পেজ নেবেন, ওয়াইড নেবেন 444 পিক্সেল এবং হাইট নেবেন 205 পিক্সেল, রেজুলেশন নেবেন 600, দিয়ে ওকে করবেন। তাহলে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার আপনি কি করবেন, আপনার যে সাইনটা সেই সাইনটা আপনি ফটোশপের পেজে নিয়ে আসবেন। তো আমি ফটোশপে নিয়ে আসলাম সাইনটা, সাইনটাকে কাটবেন, ক্রপ করবেন, ক্রপ করার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এটিকে টেনে এই পেজে নিয়ে আসবেন, পেজে নিয়ে আসার পরে এটাকে ঘুরিয়ে সোজা করে নেবেন। তো ঘুরিয়ে সোজা করে এই পেজটির সঙ্গে পুরো মেকআপ করে দেবেন। মেকআপ করে দেওয়ার পর অল্ট কন্ট্রোল এল চাপবেন, তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালো কালারের ছবিগুলো ছিল সেগুলো সব মুছে যাবে। তো এবার কি করবেন, এবার ফাইলটিকে সেভ করবেন। এই সেভ অ্যাজ দিয়ে একটা ফাইলের নাম দিয়ে এখান থেকে জেপিজি করবেন। জেপিজি করার পরে একটা ফাইলের নাম দেবেন, দেওয়ার পরে এখানে এটা মিডিয়াম করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তাহলে আপনার সাইনটি সেভ হয়ে গেল। তো আপনার ছবিটি রেডি হয়ে গেল। এবার সেম ভাবে একই রকম ভাবে ফটোটি সাইজ করতে হবে। তো ফটোর ক্ষেত্রে ওয়াইড দেবেন 213 পিক্সেল, হাইট 213 পিক্সেল এবং রেজুলেশন দেবেন 300, দিয়ে ওকে করবেন। একটা পেজ ওপেন হবে। এবার একই রকম ভাবে ফটোটি ওপেন করবেন। ফটোটি ওপেন করার পর আবার ক্রপ করে নেবেন, ক্রপ করে ফটোটিকে টেনে এই পেজে নিয়ে আসবেন। পেজে নিয়ে আসার পরে ফটোটিকে সাইজ করবেন ওই পেজের মধ্যে। সাইজ করার পর একই রকম ভাবে এটিকে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করে ফাইলের নামটি দেবেন। ফাইলের নাম দিলাম, দিয়ে সেভ অ্যাজ করে দিলাম। এটা মিডিয়াম থাকবে। ফটো এবং সইটা আমাদের সাইজ হয়ে গেল। তো চলুন এবার ডকুমেন্টস গুলো আপলোড করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করবেন। প্রথমে প্যান ফর্ম অ্যালং উইথ ডকুমেন্টস, আপনারা যে প্যান কার্ডের যে ফর্মটি সেই ফর্মটি আপলোড করতে হবে। তারপরে হলো পিকচার, যেটি আমরা করলাম এইমাত্র। তো ফটোটি আপলোড করলাম। এবার সিগনেচার, যে সিগনেচারটা আমরা এইমাত্র করলাম, তো সিগনেচারটা আপলোড করে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডেড ফর অ্যাপ্লিকেশন নাম্বার, মানে আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। তো এবার কি হবে, আপনার প্যান কার্ডটি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। আপনার ইমেলে মেসেজ যাবে। যদি তা বাদে স্ট্যাটাস চেক করতে চান, আবার এখানে আসবেন ড্যাশবোর্ডে এসে আপনি যে সালে ফর্মটি ফিল আপ করবেন সেটি সিলেক্ট করবেন। এখান থেকে কতগুলো অ্যাপ্লিকেশন করেছে এখানে সব দেখাবে, কতগুলো আপনার প্রসেসিং হচ্ছে বা হয়েছে সবই শো করবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে অ্যাপ্লিকেশন নাম্বার, নাম এবং ডান দিকে চেক স্ট্যাটাস। তো এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর প্যান কার্ডের স্ট্যাটাসটি কি আছে সেটি শো করবে। তো বন্ধুরা, সিএসসির মাধ্যমে আপনি কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই ফুল প্রসেস আমি দেখালাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।